রাজপথে এসে দাঁড়িয়েছি। ভারতকে স্মরণ করে দিতে চাই, আমরা বাংলাদেশি ওই জাতি 2013 সালে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে আমরাই রক্ত দিয়েছিলাম। আজকে ভারতে আল্লাহর নবীকে কটূক্তি করবে মহারাষ্ট্রের মহারাজ, আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মসজিদে ঢুকে পিটাইতে হবে। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, কিন্তু রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। আবু জাহেল রাসূল সম্পর্কে কোন চরিত্রের উপরে দাগ দিতে পারে নাই। আল্লাহর নবীকে আবু জাহেল সন্ত্রাসী বলে নাই। সে মহারাষ্ট্রের মহারাজ রাসূলকে সন্ত্রাসী বলেছে। যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না। আজকে আমরা প্রাথমিক অবস্থায় জানান দিতে এসেছি, আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই। আগামী সোমবার বিকাল 3টায় বাইতুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করবে। সেখান থেকে আমরা চূড়ান্ত কর্মসূচি দেব। তবে ভারতের মোদীকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে। মোদীকে বলবো, দুটি সামলাও, দুটি সামলাও। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, রাসূলের অপমানের বিচার হবে না, তোমাকে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। সাথী বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে ক্ষমতায় যারা বসেছেন, আমরা সেই বর্তমান স্বাধীনতার 5 আগস্টের আন্দোলনে আমরা দেখেছি ছাত্র জনতা রাস্তা অবরোধ করে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তারা রাসূল প্রেমিক, যাদের আন্দোলনের ফসল আপনারা যদি রাসূলের ইজ্জত রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। শেষ কথা বলতে চাই, আজকে আমার বাংলাদেশের সংসদ নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নেতৃত্বে একটি ক্যাবিনেট আছেন, উপদেষ্টাদের ক্যাবিনেট। সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। সেই ক্যাবিনেটের পক্ষ থেকে মোদীকে পরিষ্কার জানাই দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছেন তাদের বিচার অনতি বিলম্বে চাই। যদি এই পদক্ষেপ নেওয়ার পরে ভারত যদি বিচার না করে, ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। প্রত্যেকটি মসজিদে, প্রত্যেক মসজিদের মুসল্লি, প্রত্যেক মহল্লায় ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিক যারা আছে তাদেরকে আজকের থেকে বলে দিতে হবে, ভারতীয় কোনো পণ্য কোনো দোকানে বিক্রি হবে না। ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোনো মুসলমান খরিদ করবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন।